তুমি আসবা বাংলা নিঙে ডাঙ্গা লাগাতে গেলাম বাংলা চেঙ্গে গাছ থাকা লাগাতে আই লাগালাম বাবা ওয়া 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 দয়াল ওয়া 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 বাবা 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 মাফ করে দিবেন মুরব্বীরা, এটা আমি হাসির খোরাক বলি নাই। আমরা এই কথা বলি বিদায় অনেকে বলে হেতে গীবত করতেছে, হেতের ওয়াজ কি হুনুম। আরে সোরার ঘরের সোরা, তুই বুঝোসনি গীবত কোনডারে কয় আর হালত কোনডারে কয়। এটা তো হালত। আমলের অবস্থা ব্যক্ত করার নৈতিক দায়িত্ব উম্মতের হক্কানি আলেমদের, ওয়াটওয়ালা জটওয়ালা আসাইরা বাসাইরা ফকিরের দায়িত্ব না, এটা আলেমদের দায়িত্ব। জিকিরের নামে ভন্ডামি করিবা আর ওয়াহাবি বলে গাইবা। আমাদের চামড়া খাই, জাকাত খাই, আমাদের আর এলেম কি আছে? আমাদের এলেম নাই, আমাদের কাছে আছে আল্লাহর দয়া, রসুলের মহাব্বত, ওলি আল্লাহর প্রেম, ওলি আল্লাহর দোয়া। কথা বলে ওরে চিনিবি যারা পাইবি তারা, চিনবে না যাহারা পাইবে না তারা। ওরে এই কারণে কেহ হবে গৃহহারা, আবার কেহ হবে সর্বহারা। আর চিনবে যারা তাদের ডাকে মাওলা দিবে সারা। বাহারে দুনিয়া বাহারে দুনিয়া বাহার নাম আল্লাহ আল্লাহ কারদা বায়াদুল সালাম। কষ্ট হয়নি বেদার হইতেছে? আজকে আর ফালাটা হইল ছোট ফাতিলের মধ্যে বিশাল হাতি ঢুকায় দেওয়া। ছোট ফাতিলের মধ্যে বিশাল আকারের আত্মীরে ঢুকায় দেওয়া। কথা বুঝছেন? যেহেতু এশার নামাজের আজান একেবারে ঘনিয়ে আসতেছে, নামাজের পরপর দেশের শীর্ষস্থানীয় প্রসিদ্ধ আলোচকগণ, ইসলামিক স্কলারগণ, আমাদের ওলামায়ে দেওবন্দের নক্ষত্রগণ, সিলসিলায়ে দেওবন্দি নমুনা হয়ে যারা এখন দ্বীনের খেদমত করতেছেন, তারা আসবেন, তারা কথা বলবেন। আমি ফাঁকতালে একটু বাজি টাজি দিয়ে আপনাদের রুচিটা ঠিক করে দিয়ে যাইতেছি। চলবনি? আরে কথা কন না কিনলে চলবনি? চলবনি? আমরা ওই যে উজানির আসে গেলেই হজরত একটা কথা বলে, এরে মনা চালালেই চলবো, বুঝুত নি? এরে মনা চালালেই চলবো, বুঝুত নি? চালালের মন মানসিকতা নিয়ে বসতে হইব, ব্রড মাইন্ডের অধিকারী হয়ে বসতে হবে। আমরা এখানে আল্লাহওয়ালাদের মজলিসে বসবো খালি হইয়া, উঠবো ভরা হইয়া, তাইলে কিছু পাবো। কথা বলেন ঠিক কিনা? বাজান্ডি কোরআনুল কারীম দেখেন কেমন দামের কিতাব। কোন মা বাপ যদি আমার বন্ধুগণ সন্তানদের প্রতি এই ধরনের নিয়ত করে, আরে বন্ধু কেন ছেলে মেয়েকে আলিফ লাম মিম শিক্ষা দিবেন না? কেন আপনি উলামায়ে কেরামের পক্ষে থাকবেন না? আমার বাবাজিরারে অনেক আইম্মায়ে মুস্তাহিদগণদের নাম শুনেছেন, অনেক মুহাদ্দিসিনে কেরামদের নাম শুনেছেন। আজকে আমি ছোট্ট একটা ওয়াকিয়া আপনাদেরকে শুনাই। বাজানো নাম শুনেছি ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি, নাম শুনেছি ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, নাম শুনেছি ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি, আরো নাম শুনেছি ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি। এনারা সবাই ছিলেন সাচ্চা আল্লাহওয়ালা। কথা বলেন ঠিক না বেঠিক? এনারা যখন আল্লাহকে ডাকতেন, আল্লাহ তাআলা তাদের ডাকে সাড়া দিতেন। বৃষ্টি চাইলে বৃষ্টি আল্লাহ দিয়ে দিতেন। আমার বন্ধুগণ, আমার বাবাজিরা বৃষ্টি বন্ধ করতে বললে আল্লাহ দয়া করে তাদের আমলের বরকতে বৃষ্টি বন্ধ করে দিতেন। আজও আল্লাহওয়ালারা এখানে কদম রেখেছেন, পাশের থানা মতলবে কিন্তু বৃষ্টি হচ্ছে। আমার বন্ধুগণ, এখানে আল্লাহ দয়া করছে ওলি আল্লাহর পাক কদমের বরকতে। কথা কোন ঠিক না বেঠিক? আরো জোরে বলেন ঠিক না বেঠিক? বাজান আল্লাহওয়ালারা কার সাথে কথা বলে?
আমার দিক তাকান, এই পাগলেরা আমার দিক তাকান। কার দিকে? আল্লাহ ওয়ালারা কার সাথে কথা বলে? মুসা নবী তুর পাহাড়ে কার সাথে কথা বলার লাগি? তো কথা কয় না, আল্লাহর সাথে কথা বলতো। ইব্রাহিম নবীকে অগ্নিকুণ্ডে ফালাইছে নমরুদ, উনি চুপ ছিলেননি, উনি কার সাথে কথা বলছে? কথা কয় না। এই জন্য আমাদের দেশের অনেক পাগলরা শেষ রাত্রে এইভাবে বলে, মুসা নবীর সাথে, মুসা নবীর সাথে বলছেন কথা, কুহে তুড়ে নিয়া আমাদের সাথে, বলেন আমাদের সাথে বইলেন গো কথা, মরণ কালে ডাইকা। ডাক দেন, বলেন আল্লাহ। ইব্রাহিম নবীর সাথে বলছেন কথা, অগ্নিকুণ্ডে নিয়া আমাদের সাথে বইলেন গো কথা, বলেন আমাদের সাথে বইলেন গো কথা, কবর দেশে নিয়া। জাকারিয়া নবীর সাথে বলছেন কথা, কড়াতে চিড়িয়া আমাদের সাথে, বলেন আমাদের সাথে, আওয়াজ করি মহব্বত করি বলেন না, আমাদের সাথে বইলেন গো কথা, মিজানের পাল্লাই দিয়া। ইউনুস নবীর সাথে বলছেন কথা, মাছের পরের মাছের পেটে নিয়া। কয়টা মাছ? কত কয় না, কয়টা মাছ? অনেকে কয় মাছের পেটে নিয়ে, তো মাছের পেটে নিয়ে তো বলে একটা মাছ হয়, কথা কয় না। এই জন্য মাছের পরের মাছের পেটে নিয়া আমাদের সাথে বইলেন গো কথা, বলেন আমাদের সাথে বইলেন গো কথা, পুলসিরাতের তুলে দিয়া। আমাদের নবীর সাথে বলছেন কথা, মেরাজেতে নিয়া। এটা ডাক দেন না নবীর উম্মতেরা, মায়া করে বলেন না আল্লাহ। আরে যার আল্লাহ বলতে ভালো লাগে বুঝে নিও, আল্লাহ তোমারে মাফ করে দিবে, আল্লাহ তোমাকে কবুল করে নিয়েছে ইনশাআল্লাহ। একটু মহাব্বত করি বলো না আল্লাহ। আমাদের নবীর সাথে বলছেন কথা, মেরাজেতে নিয়া আমাদের সাথে বইলেন গো কথা, পাঁচ ওয়াক্ত নামাজের সেজদায় ডাইকা। বাজান কেউ কারো দিকে না তাকাই অল্প সময়ের মধ্যে বিদায় নিতে হবে। আমার বন্ধুগণ, আমার বাবাজিরা, দেখেন তো দিলটা নরম হয়নি, কান্না না আসলো কান্নার ভান ধরবে। ও দোকানদার, ও বাড়িওয়ালা, ও গাড়িওয়ালা, ও চাকরিজীবী, ও ব্যবসায়ী, ও প্রবাসী সন্তানের পিতাগণ, ও প্রবাসী পিতার সন্তানগণ, ও ধনীরা, ও গরিবেরা, আল্লাহ বললেন লা যিকরুল্লাহ কাওয়ালি কওমিকা। ওগো নবী, জিকিরি কোরআন আমি আল্লাহ আপনার জন্য, আপনার উম্মতের জন্য আমি আল্লাহ মহা সম্মানের বস্তু বানিয়ে দিলাম। বাজানো দেখেন কেমন মহা সম্মান বস্তু বানাইলেন। মা বাপ যদি সন্তানের ক্ষেত্রে নিয়ত করে, ওই মা বাপের দাম আল্লাহ বাড়ায় দেয়। ও
ও বাজান মায়ের পেটে সন্তান গর্ভে আছে, এখনো ভূমিষ্ঠ হয় নাই, এখনো দুনিয়ার জমিনে আসে নাই, ওই মাও যদি মাবুদের কাছে বলে আল্লাহ আমার এই সন্তান ছেলে হবে না মা মেয়ে হবে আল্লাহ, এটা আমার জানা নাই, আল্লাহ গো তুমি দয়া করে যেটা দিবা ওইটার প্রতি রাজি খুশি থাইকা তাকে আমরা আমাদের সাধ্য মতো দ্বীনি শিক্ষা দিব, কোরআনের শিক্ষা দিব, মাদ্রাসা মক্তবে পাঠাবো। বাদান ওই মায়ের দাম আল্লাহ বাড়ায় দেয়, দেখেন কেমন করে বাড়ায় দিছে। বারবার বলি কেউ কারো দিকে তাকাইবেন না। ও বাজান জীবনে শেষ বয়ান মনে করে বয়ান করছি, কার পিছনে জানি মালাকুল মউত দাঁড়ায় রয়েছে, কার জন্য জানি জংলার বাস রেডি হয়ে গেছে, কার জন্য জানি কবরের মাটি ভায়না হয়ে গেছে। আমার বন্ধুর একটু পরে আমি আপনি দুনিয়ায় নাও থাকতে পারি, এজন্য কে কি করে না করে সেদিকে দেখার দরকার নাই। আপনার কবরে যেহেতু আপনি যাবেন, আমার কবরে যেহেতু আমি যাব, এজন্য বুজুর্গদের উসুল মানিয়া নবীর কথা নকল করিয়া আল্লাহওয়ালা গুণ আমাদেরকে যে সবক বাতায় দিছেন, মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু, যে নিজেরে চিনল সে আমার আল্লাহরে চিনল, যে নিজেরে চিনে নাই সে আমার আল্লাহ কেউ চিনে নাই। ও বাজার মুবারক করিম রহমতুল্লাহ আলাইহি বলেন, আর সৈয়দ ইসাক রহমতুল্লাহ আলাইহি বলেন, আমার বন্ধুগণ সৈয়দ ফজল করিম রহমতুল্লাহ আলাইহি বলেন, আমার বন্ধুগণ মুর্দা বুজুর্গরা জিন্দা বুজুর্গরা সবাই কিন্তু সবাই আল্লাহর কাছে কয় আল্লাহ আমি কিছু না তুমি সব আল্লাহ। আপন আপন চক্ষুটা একটু বন্ধ করবেন। ও চিশতিয়া তরিকার খাদেমেরা, ও কাদরিয়া তরিকার খাদেমেরা, ও নকশবন্দিয়া তরিকার খাদেমেরা, ও সোহরাওয়ার্দিয়া তরিকার খাদেমেরা, ও সাবরিয়া তরিকার খাদেমেরা, মুজাহিদ বাবারা, জাকিরিন শাকিরিন সালেকিন মুহিব্বিন বাবারা, ভাইরা একটু সময়ের জন্য একটু নিজের চিন্তা নিজে করো, কোন দুনিয়ার শিক্ষায় শিক্ষিত হওয়ার চেষ্টা করো, প্রয়াস চালাও, মাদ্রাসাওয়ালাদেরকে নেগলিজেন্সি ভাবে দেখো, ভিন্ন নজরে তাদেরকে দেখো, নেগেটিভ চিন্তা কেন তুমি করো? ও বাজানা দুনিয়া কিন্তু থাকার জায়গা, এই দুনিয়ায় কেউ চিরদিন থাকতে পারবে না। বাজানো কোনো দিকে কোনো খেয়াল নাই। ইমামে বুখারী রহমতুল্লাহ আলাইহির মা হঠাৎ করে ঘুম থেকে উঠিয়া পাশে স্বামী শয়নে আছেন, স্বামী আমার বন্ধুগণ শয়ন কক্ষে তারই পাশে ঘুমাইতেছেন। ইমামে বুখারী রহমতুল্লাহ আলাইহির মা স্বামীর পাশে বসিয়া চোখের পানি ছেড়ে কান্দে, বোবার মতন গুনগুন করে কান্দে, আর ডাক দিয়ে বলে আল্লাহ আমি এইটা কি স্বপ্ন দেখলাম? মাবুদ গো তোমার দরবারে বলি, ও আল্লাহ এই স্বপ্নের কারণে যেন আমার বাচ্চার কোনো ক্ষতি না হয়। আমার বাইরে দুনিয়ায় যার মা নাই সে বুঝবে মা কত দরদি ছিল, দুনিয়ায় যার বাবা নাই সে বুঝবে আমার বন্ধুরে বাবার কি প্রয়োজন। আমার ভাইরা একটু খেয়াল করেন বাবা, একটু দিলটা নরম করিয়া দেন বন্ধু, কেউ কারো দিকে তাকায় না। ইমামে বুখারী রাহমাতুল্লাহ আলাইহির মা আল্লাহকে ডাক দিয়ে বললেন আল্লাহ এইটা আমি কি স্বপ্নে দেখলাম গো আল্লাহ, আয় আল্লাহ তোমার দরবারে বলি আমার এই স্বপ্নের কারণে যেন আমার বাচ্চার কোনো ক্ষতি না হয়। বিবির কান্নার আওয়াজে স্বামীর ঘুম ভাঙিয়া গেল। ইমাম বুখারী রাহমাতুল্লাহ বাবা উঠে গেলেন, উঠিয়া বিবির কাঁধে হাত দিয়া আদ্রভাবে আদর করিয়া ডাক দিয়ে বলে বিবিরে তুমি কান্দ কেন? ডাক দিয়ে বললেন স্বামী গো আমি আজ এমন একটা স্বপ্ন দেখছি
এই স্বপ্নটা দেখার পর থেকে আমার মনটা ভাঙিয়ে গেছে। এই স্বপ্নটা দেখার পর থেকে আমার কেমন জানি খারাপ লাগতেছে। না জানি আমার বাচ্চার কোনো ক্ষতি হয়। বাজান রে, ইমাম বুখারী রাহমাতুল্লাহ বাবা বললেন, বিবির আদম সন্তান স্বপ্ন যাহাই দেখুক না কেন, তিন প্রকার স্বপ্ন আছে। নাম্বার 1 স্বপ্নে রহমানি, নাম্বার 2 স্বপ্নে শয়তানি, নাম্বার 3 স্বপ্নে খেয়ালি। বাজানো আল্লামা ইবনে শিরিন রাহমাতুল্লাহি আলাইহি স্বপ্নের ব্যাখ্যা করিয়া বলে, আমার ভাইরা তিনি বলেছেন স্বপ্ন 3 প্রকার। বিস্তারিত ব্যাখ্যা আমার হাতে সময় না, আমি বলতে পারতেছি না। উম্মতের আলেমদের শরণাপন্ন হয়ে যাবেন। এ বন্ধু খুব খেয়াল করেন। ডাক দিয়ে বললেন, বিবি তোমার স্বপ্ন স্বপ্নে রহমানি না স্বপ্নে খেয়ালি? এই জ্ঞানটা আমার জানা নাই। তবে রে বিবি, আমি তোমায় একটা কথা বলি, স্বপ্নের ব্যাখ্যা দেওয়ার মতন যোগ্যতা আমার নাই। স্বপ্নের ব্যাখ্যা দিতে পারে এই ইস্তেদাতওয়ালা একজন ব্যক্তি এই জমিনে আছে। তবে রে বিবি, উনি আমার হামসফর, ওনার উস্তাদ যিনি, আমার উস্তাদ তিনি। বাজান ইমাম বুখারী রাহমাতুল্লাহর বাবা যখন বললেন, বিবি বলো তুমি কি স্বপ্ন দেখছ? ডাক দিয়ে বললেন, স্বামী আমি স্বপ্ন দেখতে পাইছি আমার গর্ভের পেট বারবার উঁচু হইয়া যায়। একটা বারের জন্য আমার পেট নিচে নামিয়ে দাও, এমন উঁচু হইল আমার এই পেটটা আর নিচে নামে না। স্বামী গো, এই স্বপ্নটা দেখার পর আমার আর ঘুমে ধরে না। না জানি আমার বাচ্চার কোনো ক্ষতি হয়ে যায়। বনে থাকে বনবাদুরি, বাচ্চা জ্বলে তার বুকে, তবু মায়ে বাচ্চা বলে না, পড়লে হাজার দুঃখে। বিদেশেতে যদি কারো সন্তান মারা যায়, পশু পক্ষী না জানিতে জানে তাহার মা। কথা বলেন ঠিক না বেঠি? এ বন্ধু, এবার ইমামে বুখারী রাহমাতুল্লাহ আলাইহির পিতা ডাক দিয়ে বললেন, বিবিরে ইসবিরু, ধৈর্য ধরো। দা গুড নিউজ কামস স্লোলি, ভালো কাজের রেজাল্ট আস্তে আস্তে আসে। ইন্নাল্লাহা ইউহিব্বুস সাবিরিন, নিঃসন্দেহে ধৈর্যশীলদেরকে আল্লাহ ভালোবাসে। এরে বিবি, তোমার এই পেটটা বারবার উঁচু হইয়া যায়, একটা বারের জন্য নিচে নামে না। এই ব্যাখ্যা আমাদের এই মুসাল্লাম বুজুর্গ বলে দিবে। তবে এখন নয়, ফজরের নামাজের পরে আমি তার কাছে যাব, এই কথাটা আমি ব্যক্ত করব। এরপরে উনি আমাকে বলে দিবে, এরপরে আমি তোমাকে জানাবো স্বপ্নের ব্যাখ্যা ভালো না মন্দ। আরে বাবাজির বাইরা, এইবার ইমাম বুখারী রাহমাতুল্লাহর মা খট করিয়া ইমাম বুখারীর বাবার 2টা হাত ধরে দূরে কয়, স্বামী গো, আল্লাহ রাসূল বলছেন আপনার কিতাব থেকেই পড়ছি। আমার বন্ধুগণ, আমার ভাইরা, আলেম যারা আছেন তাদেরকে জিজ্ঞেস করে দেখবেন, ইমাম বুখারী রাহমাতুল্লাহর বাবা ছিলেন আব্দুল্লাহ বিন মুবারক রাহমাতুল্লাহর খাস শাগির্দ এবং ছাত্র। ডাক দিয়ে বলেন, স্বামী আমি আপনার লিখিত কিতাব থেকে জানছি, পড়ছি, বুঝছি, বিশ্বাস করি মা বাবার দোয়া আল্লাহ সন্তানের ক্ষেত্রে ফিরত দেয় না। কাজে আমি মা হইয়া দোয়া করব, আপনি বাবা হইয়া দোয়া করবেন, এই বাচ্চার কোনো ক্ষতি যেন না হয়। বাজান রে, আমি জানি না এই ময়দানে কার মা আছে কার বাবা নাই। এই মজলিসে কে বাপ হারা বইছেন, একটু দেখেন না, বাপ মার জন্য দিলটা নরম হয়নি। কার জানি মা বাপ কবর থেকে কান্দারে ডাক দিয়ে বলি, পুত্রী মাহফিলে গেলি আমাদের জন্য একটু কাঁদলি না? কবর আইসা খবর পাইলাম দুনিয়ায় যদি কোনো ছেলে মা বাবার জন্য রুহের মাগফিরাত কামনা করিয়া কান্দে, ছেলে মেয়ের কান্নার দরুন, ছেলে মেয়ের দোয়ার উসিলায় বাপ মার কবর আযাব আল্লাহ মাফ করিয়া দিবে। কাজী বাজান একটু মায়া লাগা আল্লাহর কাছে বলেন না আল্লাহ, দেন না, দেন না, ডাক দেন না, বলেন না আল্লাহ, আবার বলেন আল্লাহ।
ভাই আজকে তোমার বাবার জন্য কান্না আসে না? আজকে তোমার বাবার জন্য একটু কান্না আসে না? মনে রাখবা কামাতা দিন তুদানো, যেমন কর্ম তেমন ফল। আজ যদি তুমি আমি বাপনার জন্য কান্দি, আগামীতে তোমার আমার জীবিত তোমার আমার জন্য খাইব। কথা বলো ঠিক না ব্যাঠি? এ ভাইয়া, তোমার বাবা আছে তাই তুমি বুঝতেছো না এই নিয়ামতের কি দাম। যার বাবা নাই, এই এতিম ছেলেটার সাথে মিশা দেখো, এইরকম ছোট বড় অনেক মাদ্রাসা এতিম বাচ্চা আছে, অনেক বাচ্চাদের বাপ নাই মা নাই। আমার বন্ধুগণ, আমার ভাইরা, আমি একটা কথা 1 মিনিট আধা মিনিটে বলি। আমার এই মাদ্রাসায় আসর নামাজের পর বারান্দায় দাঁড়াইছি, বাচ্চাদের খেলা দেখতেছি। হঠাৎ করে মাদ্রাসার মেন গেটের দিকে নজর গেল, দেখি একটা বাবা, কোন ছাত্রর বাবা আমার চিনা নাই জানা নাই, একটা বাবা হাতের মধ্যে বিস্কিটের প্যাকেট, চানাচুরের প্যাকেট নিয়ে দাঁড়ায় আছে, আপেল কমলার প্যাকেট নিয়ে দাঁড়ায় আছে। মুহূর্তের মধ্যেই দেখলাম বাপ সন্তানকে তালাশ করতে করতে সন্তানের নজরে বাপ পড়ে গেছে। এবার সন্তান খেলা বাদ দিয়ে, রে বন্ধু, একটা ছাত্র নজর করে দেখলাম তার গায়ের গেঞ্জিটা ঘামের পানিতে ভিজিয়ে গেছে, বিভিন্ন জায়গায় ধুলাবালি ময়লায় জর্জরিত। ছাত্র ভাইটা ডাক দিয়া কয়, আমি আর আজকে খেলতাম না, ওই যে আমার আব্বা আইছে, আমি আমার আব্বার কাছে চললাম। বাজানো কোন বাপেরে আমি তুই বুড়া কইয়া গালি দেই, কোন বাপরে তুই আমি বুড়া কইয়া গালি দেই। আরে দেখ, এই বাবা এই ঘামের পানিতে ভিজা গেঞ্জির দিকে তাকাইলেন না, ময়লা কাপড়ের দিকে দেখলেন না, হাতের টোপলাগুলি নিচে থুই, 2 হাত সামনের দিকে বাড়াইয়া ডাক দিয়ে কয়, মনে হয় আমার দিকে আয়। আমার বন্ধুগণ, ছেলেটা কাছে দেয়া বাপজানকে সালাম দিল, বাবাও সালামের উত্তর দিল। এক পর্যায়ে আব্বু ছেলে মেয়ে, ছেলে আর পিতা পুত্র যখন আদর করতেছিল, দৃশ্যটা খুব ভালো লাগতেছিল। কিন্তু বাজান, হঠাৎ করে আর একটা ছাত্র যেখানে দাঁড়ায় আছি, আমার থেকে কয়েক গজ দূরে, কয়েক হাত দূরে কোনার মধ্যে খাড়াইয়া ওই বাবার আদর দেখে কান্দার ডাক দিয়ে কয়, আল্লাহ, আমার আব্বু কি আর আসবেন না? কাছে যে ডাক দিয়ে বললাম, বাবা তুমি কান্দো কেন, তোমার কি বাবা নাই? ছেলেটা কান্দার ডাক দিয়ে কয়, হুজুর, আমার আব্বা ছিল, 2 মাস আগে আমার আব্বা রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে, আজকে কান্দো কেন? ডাক দিয়ে বলে, হুজুর, এই ভাইয়ার আব্বার আদর দেখে আমার আব্বার কথা মনে হয়ে গেছে। বাইরে তার বাবা নাই, সে বুঝে কত বড় নিয়ামত নাই। যার মা নাই, সে বুঝে কত বড় নিয়ামত নাই। আমার বন্ধুরে, আমার ভাইরা, লম্বা করার কোনো সুযোগ নাই। আমার ভাইরা ফিনিশিং এর দিকে যাই। ইমাম বুখারীর বাবা বলতেছেন, ঠিক আছে বিবি, সন্তানের মা যেহেতু তুমি, আমি যেহেতু বাবা, আমি আল্লাহর কাছে বলবো, আল্লাহ আমরার বাচ্চার যেন কোনো ক্ষতি না হয়। এবার বাদান, আমার ভাইরা শর্ট করে বলে দিলাম, যখন ইমাম বুখারীর পিতা চলে গেলেন মসজিদে, হাম সবক ভাইকে বুজুর্গর কাছে দেয়া ডাক দিয়ে বললেন, ও আল্লাহর ওলি, আমার বিবি তো একটা স্বপ্ন দেখছে, স্বপ্নটা দেখে খুব ঘাবড়ায় গেছে, স্বপ্নের ব্যাখ্যাটা ভালো না মন্দ, আপনি একটু বলি দেন না। ডাক দিয়ে বলে, কি ব্যাখ্যা, কি স্বপ্ন, আগে আমারে খুলি বলো। বলে, আমার বিবি স্বপ্ন দেখছে, আমার বিবির গর্ভে পেটটা বারবার উঁচু হয়ে যায়। এই কথাটা শোনা মাত্র ইমাম বুখারীর বাবাকে বুজুর্গ টান দিয়া বুকের সাথে জড়ায় ধরে কপালে একটা চুমা দিয়া কয়, ব্যাখ্যা আমি পরে বলবো, আগে আপনি আমার হাতে হাত রেখে ওয়াদা করেন, আল্লাহ যদি আপনার দয়া করিয়া জান্নাত দিয়া দেয়, আপনি আমারে থুইয়া জান্নাতে যাইবেন না। আপনি আমারে থুইয়া জান্নাতে যাইবেন না। ভাই, কোন আলেমদেরকে তুমি ঘৃণা করো, কোন কেরাত পড়নেওয়ালাদেরকে তুমি দৃষ্টি অন্য নজরে দেখো, কটু কথা বলো, একটু খেয়াল করো বাবা। ডাক দিয়ে বলতেছে, ঠিক আছে আল্লাহর বান্দা, আল্লাহ যদি আমারে মাফ করি, দয়া করি জান্নাত দেয়, আমি থুয়ে যাইতাম না। আপনিও আমার হাত ধরে ওয়াদা করেন, আল্লাহ যদি আপনারও দয়া করিয়া মাফ করে জান্নাত দিয়ে দেন, আপনিও আমারে থুয়ে যাইবেন না, থুয়ে যাইবে। বলে, আল্লাহ তাআলা কবুল করলে আমরা উভয়ের জন্য আল্লাহর দয়া চাই। এবার শোনো, তোমার সব বিবির স্বপ্নের ব্যাখ্যা। আমি তোমার চেহারার মধ্যে নূর দেখিয়ে বুঝতে পারতেছি, তোমার বিবির গর্ভে এমন একটা সন্তান আল্লাহ দান করছে,
এই পরিবারের জন্য, গোটা পৃথিবীর জন্য আল্লাহ তাআলা নূরানী সন্তান বানিয়ে দিবে। নমুনায়ে নায়েবে রাসূল, নমুনায়ে নবী, অর্থাৎ নায়েবে রাসূল। আল্লাহু আকবার। ইমাম বুখারীর দাড়ি যেমন ছিল, আমার নবীর দাড়িও তেমনই ছিলেন। আমার বন্ধুগণ, ইমাম বুখারীর চেহারা যেমন ছিল লাল সুন্দর, আমার নবীর চেহারা এইরকমই লাল সুন্দর ছিল। আল্লাহু আকবার। মুসলমান ভাইরা, আমার বন্ধুগণ, সামাইলে তিরমিজি পড়ে দেখবেন আল্লাহ রসুলের চেহারার আকৃতির বর্ণনা, গঠন সব অঙ্গর সাথে যেইভাবে বলা হয়েছে। ইমাম বুখারী রহমাতুল্লাহর জন্ম যেই দিন হইছে, আমার নবী, মাশাআল্লাহ, আমার বন্ধুগণ, আমার ভাইরা, আদামিনী ইমাম বুখারী রহমাতুল্লাহি আলাইহির ব্যাপারে ওই বুজুর্গ ডাক দিয়ে বলতেছেন, আপনার সন্তান এই জগতের লাই শিক্ষিত একজন গুণীধর ব্যক্তিত্ব হবে, যে যার মাথা এলেমের মাথা, সম্মানের মাথা, কিয়ামত পর্যন্ত উজু থাকবে, কেউ কোনোদিন নিচু করতে পারবে না। এখন আপনারা শর্ট করে বলেন, সহিহুল বুখারী, বুখারী শরীফের হাদিসের কিতাব এই জমিনে আছে না নাই? আরো জোরে করে বলেন, আছে না নাই? কতদিন থাকবো বলে? তাহলে আমার ভাইরা, বুখারী শরীফ যতদিন, সহিহুল বুখারীর মুসান্নিফের শান মানো ততদিন। ওয়া ইন্নাহু লাযিকরুল লাকা ওয়া লিকাউমিকা ওয়া সাওফা তুসআলুন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। লা ইলাহা ইল্লাল্লাহর আওয়াজ জোরে দিতে কোনো সমস্যা আছে? আল্লাহ পাকের জিকির জোরে করলে কি কোনো ভয় আছে? উচ্চ আওয়াজে জোরে জোরে জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা। সবাই জবান খুলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু ইল্লাল্লাহ, ইল্লাল্লাহু ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আর জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। যার দিলে আছে আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সময়, ঠিক কিনা বলেন? যার দিলে আছে আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সময়। আহার নিদ্রা ভালো লাগে না, দুনিয়াদারি ভালো লাগে না, ভালো লাগে যে ইল্লাল্লাহ, লা ইলাহা, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, আর জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। ভাইজান মূসা নবী কালিমুল্লাহ, ইব্রাহিম নবী খলিলুল্লাহ, মূসা নবী কালিমুল্লাহ, ইব্রাহিম নবী খলিলুল্লাহ, বাবা আদম সফিউল্লাহ, বাবা আদম সফিউল্লাহ, আমার নবী হাবিবুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা লা ইলাহা। ভাইজান হাতে করে হাতের কাম, পায়ে করে পায়ের কাম, বলে হাতে করে হাতের কাম, পায়ে করে পায়ের কাম, অন্তরেতে
রাখিও সদায় অন্তরেতে, রাখিও সদায় আল্লাহ তোমার নাম। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, আর লা ইলাহা। বাইগো রিক্সা চলে না চালক ছাড়া, নৌকা চলে না মাঝি ছাড়া। বলে রিক্সা চলে না চালক ছাড়া, নৌকা চলে না মাঝি ছাড়া। দুনিয়া চলে না আল্লাহ ছাড়া, জবে দুনিয়া চলে না ছাড়া। জাকের চলে না জিকির ছাড়া। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। ভাইজান বহু দূরে মাদিনা, আমরা কেমনে যাইতাম জানি না। মদিনায় যেতে মন চায়নি? কার কার চায়? আল্লাহ ওয়ালাদের সামনে হাত তুলে আল্লাহকে দেখান, নারে তাকবীর। আল্লাহ ওয়ালাদেরকে সামনে নিয়ে আল্লাহর কাছে দরখাস্ত স্বরূপ বলেন, বহু দূরে মাদিনা। বলে বহু দূরে মাদিনা, আমরা কেমনে যাব জানি না। দয়া কর দয়ার আল্লাহ, দয়া কর, জোরে দয়া কর দয়ার আল্লাহ। পুরাও মনের বাসনা, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জবান খুলে আল্লাহ নামের জিকির হবে, আল্লাহ ওয়ালা হওয়ার উদ্দেশ্যে উচ্চ আওয়াজে আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য জবান খুলে জিকির করি, আল্লাহ 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 আল্লাহ
লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লা লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা 'আল্লামতানা ইন্নাকা আনতাল আলীমুল হাকীম। শ্রদ্ধেয় সভাপতি, আমন্ত্রিত যোগ্য বুজুর্গ হযরত উলামায়ে কেরাম, সর্বস্তরের সম্মানিত সুধী, পর্দার অন্তরালে পরম শ্রদ্ধেয়া সম্মানিতা, বহুগুণে গুণান্বিতা পর্দানিসীন আমার মা ও বোনেরা, বিভিন্ন মাহাল মহল্লা থেকে আগত দিনদার, ইমানদার, ইসলাম প্রিয় ইয়ং জেনারেশন, কলিজার টুকরা বন্ধুতুল্য আমার যুবক ভাইরা, প্রত্যন্ত অঞ্চলের অত্যন্ত বয়োজ্যেষ্ঠ প্রবীণ পিতৃতুল্য মুরব্বী বাবারা ও বড় ভাইরা, বিভিন্ন মাদারিস থেকে আগত আগামী প্রজন্মের জাতির শ্রেষ্ঠ সন্তান হওয়ার পথে যিনারা আছেন, মেরে লখতে জিগার তালাবায় আজিজু, উপস্থিত আছেন বিভিন্ন মসজিদ থেকে মাদারিস থেকে আগত আয়েম্মায়ে মাসাজিদগণ, আয়েম্মায়ে মাদারিসগণ, জাতির শ্রেষ্ঠ সন্তান হযরত উলামায়ে কেরামগণ, আল্লাহ জাল্লা শানুহুর দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করি যে মহান আল্লাহ তাআলা আমাকে আপনাকে উম্মতের হক্কানি উলামায়ে কেরামদের মজমায় বেহেশতের বাগানে নেক কাজে শরীক হওয়ার তৌফিক যে আল্লাহ দয়া মায়া করে দান করছেন, একটি মাদ্রাসাকে কেন্দ্র করে ওই আল্লাহ পাকের দরবারে কালিমাতুশ শুকুর আদায় করে গোলামের পরিচয় দিয়ে সবাই বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, ধারাবাহিকভাবে উম্মতের উলামায়ে কেরামগণ আসবেন, তাশরীফ আনবেন, তাকরীর নসিহত পেশ করবেন। যিনারা এখানে উপস্থিত হয়েছেন এবং পথে আছেন, আসতেছেন, আসবেন, এসেছিলেন, আল্লাহ তাআলা সকলকে হারলাইনে তারাক্কি দান করেন, হায়াতের মধ্যে বারাকা দান করেন। এবং আমার ডান সাইডে যে মুরব্বী বসে আছেন, আমি তার নাম মুখে নিয়ে বেয়াদবি করতে চাই না, শ্রদ্ধার সাথে ওনার বাবা রুহানিয়াতকে শ্রদ্ধা করে ফাইজিয়াতকে পাওয়ার আশায় শাশুইল হুজুরের হায়াতের মধ্যে আল্লাহর পক্ষ থেকে ভরপুর বরকতের আশায় আমি সম্মানের সাথে বলছি, আজকে আমাদের ডাইন সাইডে যে মুরব্বী বসা আছেন, আমাদের সামনে চেয়ারে আসনে বসে সমাসীন হয়েছেন, আল্লাহ তাআলা শাশুইল হযরতের হুজুরের হায়াতের মধ্যে ভরপুর বারাকা দান করেন। এই সমস্ত বুজুর্গদের ছায়াকে আল্লাহ আমাদের জন্য লম্বা করে দেন। আমার পূর্বে যিনি আলোচনা করে গেছেন, চাঁদপুর জেলার গৌরব, আমাদের অনেক তরুণ ওলামায়ে কেরামদের উস্তাজুল আসাতিজা, উম্মতের হক্কানি আলেমদের অন্যতম একজন আলেম, আল্লাহ ওই হুজুরের হায়াতের মধ্যে ভরপুর বারাকা দান করেন। এক কথায় সবার জন্য আল্লাহর দরবারে বললাম ওয়ারাফা'না লাকা যিকরাক রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আওয়াজ দিয়ে বলেন আমিন। মুহতারাম হাজিরিন, আপনারা জানেন যে আপনাদের সুপরিচিত সন্তান, বর্তমান সময়ের তরুণ উদীয়মান আলোচক, ইসলামিক আলোচকের খাতায় নাম লেখাইছেন। আমাদের অনেক আলেমদের সুন্দর স্নেহের আদরের পাত্র, ছোটবেলা থেকেই যে আমাদেরকে মহাব্বত করেন, বড়দেরকে ভালোবাসেন, আমাদের সে স্নেহের কারি নিয়ামতুল্লাহ সাহেব, উনি এই মাদ্রাসাটা বড়দের পরামর্শ নিয়ে অনেক কষ্ট করে মুজাহাদা করে এই বৃষ্টির সিজনেও বড়দেরকে এখানে আনছেন, শুধুমাত্র নবীর ঘরটাকে কি করে উজালা করা যায়, দুনিয়া আখিরাতে কি করে শান্তি পাওয়া যায়, নিজেও জাহান্নামের আগুন থেকে বাঁচতে চায়, পাড়া প্রতিবেশী পড়োশীদেরকেও দেশবাসীদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে চায়। আল্লাহ তার এই নিয়তের মধ্যে বরকত দান করেন, আল্লাহ ভরপুর কামিয়াবি দান করেন। আবার বলেন আমিন। এবার আসেন, বুজুর্গ ওলামায়ে কেরাম আছেন, আপনারা আছেন, মাদ্রাসার কি প্রয়োজন
কেন দরকার এ বিষয়ে আমি পবিত্র কোরআনুল কারীমের সূরাতুজ যুখরুফের ৪৪ নম্বর আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতে কারীমার মাধ্যমে আল্লাহ তাআলা তার হাবিবের মাধ্যমে আল্লাহ তার কুদরতি পার্লামেন্ট থেকে বিশ্বনবীর বিশ্ব মিনিস্টারিতে ১৫০০ বছর আগে ওহী নাজিল করার মাধ্যমে জানিয়ে দিলেন, ওগো নবী, আমি যে জিকির আপনার উপর নাজিল করলাম, জিকির নাম কোরআন। এই কোরআন আপনার জন্যে, ওয়ালি কওমিকা, আপনার উম্মতে মুহাম্মাদীদের জন্য আমি সম্মানের কিতাব বানায় দিলাম, মহা সম্মানের কিতাব বানাইলাম। সুবহানাল্লাহ বলে। আমি এই কিতাব যে দামি কিতাব, মহা সম্মানের কিতাব আল্লাহর পক্ষ হইতে, এটা আমি বলছি। তবে বলার আগে মাদ্রাসার পক্ষে আমি আপনাদের কাছে বলতে চাই, দুনিয়ার সমস্ত হক্কানি বুজুর্গ ওলামায়ে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম, মুফাসসিরিনে কেরামগণ একমত হয়ে বলে, মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা সফল হয় ৩ গুণের দ্বারা। বলেন কয় গুণ? একটু আওয়াজ দেন বাবা। মেরে লখতে জিগার আজিজ তলাবা, আগামী প্রজন্মের জাতির শ্রেষ্ঠ সন্তান, মুরব্বীদের সামনে রেখে একটু উত্তর দেন, কয় গুণ? মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা সফল হয় ৩টা গুণের দ্বারা। কয়টা গুণের দ্বারা? সেটা ছোট মাদ্রাসা হোক, বড় মাদ্রাসা হোক, ৩ গুণে গুণান্বিত হবে যে শিক্ষা প্রতিষ্ঠান, দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান, সেই শিক্ষা প্রতিষ্ঠান সফল। সুবহানাল্লাহ বলে। সেই ৩ গুণ কোন ৩ গুণ? নাম্বার ১, বৈশিষ্ট্য। বলেন কি? বৈশিষ্ট্য। বৈশিষ্ট্যর ব্যাখ্যা হলো ২টি। নাম্বার ১ ইলম, নাম্বার ২ আমাল, এলেম এবং আমল। এটা হলো ১ নাম্বার গুণ। ২ নাম্বার গুণ আদর্শ। আদর্শ কি হওয়া উচিত, কার হওয়া উচিত? উম্মতের হক্কানি ওলামায়ে কেরামগণ বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে সুন্নতের উপর আমল করে যেই মাদ্রাসার ছাত্রগণ, শিক্ষকগণ, কর্তৃপক্ষগণ, এলাকাবাসীগণ আল্লাহ রসুলের আদর্শকে যারা মানে, যে শিক্ষা প্রতিষ্ঠানওয়ালারা মানবে, অনুসরণ করবে, এবং সাহাবায়ে কেরামের জামাতকে যারা মানবে, এক কথায় আহলে সুন্নতুল জামাতের আকীদায় যারা পূর্ণ ইস্তেকামাত থাকবে, জানার মাধ্যমে, মানার মাধ্যমে। কয় নাম্বার গুণ হইল? বাকি থাকলো কয়টা? একটা। শেষ ৩ নাম্বার গুণ হলো উদ্দেশ্য। উদ্দেশ্যর কোনো শাখা নাই, উদ্দেশ্য একটাই। আল্লাহ বলেন, যারা মাদ্রাসায় পড়াবে, যারা মাদ্রাসায় পড়বে, যারা মাদ্রাসায় দান করবে, যারা মাদ্রাসায় দান নিবে, যারা মাদ্রাসার পক্ষে বয়ান করবে, যারা মাদ্রাসার পক্ষে বয়ান শুনবে, যারা আসবে, যারা বলবে, যারা শুনবে, যারা ব্যবস্থা করবে, প্রত্যেকের একটাই উদ্দেশ্য। পড়নেওয়ালা একটাই উদ্দেশ্য। সেই উদ্দেশ্যটা হলো ওয়ালিউনজিরু কওমাহুম, গোটা জাতিকে জাহান্নামের আগুন থেকে বাঁচায় দেওয়া। আর এই উদ্দেশ্যকে সফল করতে যেয়ে যদি কখনো কোন ধরনের কোন রূপরেখা বাতিল তার রূপ উন্মোচন করে, বাতিল ফেরকা তার দল ভারী করে যদি হক ওয়ালাদেরকে, খুলুসিয়াত অর্জন করনেওয়ালা, হকের পক্ষে ইস্তেকামাত থাকনেওয়ালা, আল্লাহ ওয়ালাদের পক্ষে থাকা, আহলে সুন্নাতুল জামাতের আকীদায় থাকা, এদের উপরে যখন কোনো ষড়যন্ত্র করে, হামলা করে, মামলা করে, ঝামেলায় ফালায়, তাহলে উম্মতের হক্কানি উলামায়ে কেরামগণ এবং উম্মতের হক্কানি উলামায়ে কেরামদের রুহানি সন্তানগণ তাদের উদ্দেশ্যকে ঠিক রাখার জন্য, জাহান্নামের আগুন থেকে নিজে বাঁচার জন্য, অপরকে বাঁচানোর জন্য, বাতিল ফেরকার চোখ রাঙানিকে ভয় না করে ইসলামী আন্দোলনের কর্মী হয়ে জীবন দিতে রাজি থাকবে, বাতিলের কাছে মাথা নত করতে চাইবে না। ওয়ালিয়ুনজিরু কওমাহুম,
উদ্দেশ্য একটাই, জাহান্নামের আগুন থেকে নিজেকে বাঁচানো, অপরকে বাঁচায় দেওয়া। এই নির্দেশটা কার? বলেন না কার? আর একবার আল্লাহর নামটা জোরে নেন না, কার? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহর কালাম ভালো লাগে না খারাপ লাগে? মুমিনগণের সামনে কোরআন তেলাওয়াত করলে মুমিনের ঈমান বাড়ে না কমে? চাঁদপুরের মুজাহিদের ঈমান এই জন্য বৃদ্ধি, ঈমান যেন বৃদ্ধি হয় কোরআন তেলাওয়াতের পক্ষ থেকে বিশুদ্ধ নিয়তের দ্বারা। এটার মুজাহাদা করে গেছেন চাঁদপুরের জমিনে আল্লাহ ওয়ালাগণ, তন্মধ্যে উজানির মরহুম কারি ইব্রাহিম সাহেব রহমাতুল্লাহি আলাইহি এবং তার সাহেবজাদা মোবারক করিম রহমাতুল্লাহি আলাইহি সহ, এবং আরো মুজাহাদা করেছেন, আরো চেষ্টা চালিয়ে গিয়েছেন চরমনের মরহুম সৈয়দ ফজলুল করিম রহমাতুল্লাহি আলাইহি সহ আমার শায়খ মুর্শিদ শেখুল ইসলাম আহমদ শফি রহমাতুল্লাহি আলাইহি সহ সমস্ত উম্মতে মুহাম্মদীদের একটাই চিন্তা, কোরআনের পক্ষে থাকব, ঈমান বাড়াবো, বেঈমানদের কাছে মাথা নত করে ঈমানের পথ থেকে ইসলামী আন্দোলন করা বাদ দেব না। এটা শিক্ষা দিয়ে গেছেন উম্মতের হক্কানি উলামায়ে কেরাম। তো বলেন, কোরআন তেলাওয়াত মুমিনগণের সামনে করলে মুমিনের ঈমান বাড়ে না কমে? আওয়াজ দিতে ভয় পাচ্ছেন? আমি কি বানিয়ে কথা বলছি? কোরআন তেলাওয়াত করলে মুমিনগণের সামনে মুমিনের ঈমান বাড়ে না কমে? এ কথা কার? ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا وَعَلَى رَبِّهِمْ يَتَوَكَّلُونَ হে বেদাদার হফজ কুরআন গুশদার জাগ শাদি নিস্তে দুনিয়া গুশদার খানদানে কুরআ বুয়াদ যিকরে লিসা হর কেরাই নিস্তে হস্তো আজ মুফলিসা বলো আউয়াল আলিফ বা তা খানি যে কুরআন দার সে খানদান কাইতওয়ানি। কষ্ট হচ্ছে আপনাদের? বলেন কষ্ট হচ্ছে? এবার আসেন পিছনের কথায় ফিরে যাই, যেটা মুকাদ্দামায় বলেছিলাম, সূচনা লগ্নে বলেছিলাম, প্রিফাসে বলেছিলাম, ভূমিকায় বলেছিলাম। বলেন তো দেখি, কোরআন সম্মানিত না অসম্মানিত? কোরআনকে সম্মানিত করেছেন কে? এই কোরআনের পক্ষে থাকলে, এই কোরআনের পক্ষে থাকার নিয়ত করে নিজে আলেম হইতে পারি নাই, কোরআন শিখতে পারি নাই, মেয়ে হইছে মেয়েটাকে কোরআন শিক্ষা দেব, ছেলে হইছে ছেলেকে কোরআন শিক্ষা দিব, এই নিয়ত যদি বাবা মা হয়ে করি, বাবা মার দাম বাড়বে না কমবে? বলেন, বাবা মার দাম বাড়বে না কমবে? মুফতি মুহাম্মদ শফি রহমাতুল্লাহি আলাইহি লেখেন যে ওয়ালি কওমিকা ওয়া সাউফা তুসআলুন, কোরআন যেহেতু সম্মানিত, কোরআনের পক্ষে দাঁড়াই থাকবে, সেটা মা বাপ হোক, এলাকাবাসী হোক, আলেম হোক, তলবে ইলম হোক, ধনী হোক, গরিব হোক, যারাই থাকবে তাদেরও সম্মান আল্লাহ বাড়ায় দিবে। মুসলমান বন্ধুরি দেখেন কেমন করে আল্লাহ রব্বুল আমিন পিতা মাতার সম্মান বাড়ায় দেয়। কোরআন কারীমের পক্ষে যদি কোনো মা বাপ নিজের বাচ্চাদেরকে ইলমি দ্বীন শিক্ষা দেওয়ার পক্ষে, কোরআনের শিক্ষা দেওয়ার পক্ষে, দীক্ষা নেওয়ার পক্ষে যদি আমার বন্ধুগণ সচ্চা নিয়ত করে, আল্লাহ পাক মা বাবার দামও বাড়ায় দেয়। আরে বন্ধু, কেন দাম বাড়াবেন না? রাসূল বলেছেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, তোমাদের মধ্যে ওই ব্যক্তি উত্তম ব্যক্তি যে ব্যক্তি নিজে কোরআন শিক্ষা গ্রহণ করে এবং অপরকে কোরআন শিক্ষা দেয়। আওয়াজ বড় করে দিয়ে বলেন না সুবহানাল্লাহ। বাজান রে, কেন আমি আপনি কোরআন শিক্ষা গ্রহণ করব না? ছেলে মেয়ের
ক্ষেত্রে কেন আমি আপনি মক্তবের শিক্ষাকে প্রাধান্য দেব না? বাচ্চাদেরকে ইঞ্জিনিয়ার বানাবেন, বাধা দেয় না আলেমগণ। ডক্টর ডাক্তার বানাবেন, প্রফেসর বানাবেন, অধ্যক্ষ বানাবেন, বাধা দিবে না, দেয় না আলেম ওলামাগণ। আমাদের বড়রা বলেছেন ইংরেজি পড়ো, তবে ইংরেজি হইও না। হাফিজি হুজুর আমিরুল ওয়াক্ত মোহাম্মদুল্লাহ হাফিজি হুজুর রহমাতুল্লাহি আলাইহি, যার পক্ষে আমার বন্ধুগণ যাকে থানবীর নমুনা মনে করতেন, আকাবিরগণ। আমার বাংলাদেশে একজন বুজুর্গ আসতেন পাকিস্তান থেকে, মরহুম আল্লামা সৈয়দ আব্দুল মজিদ নদীম রহমতুল্লাহ আলাইহি। উনি কোন এক বয়ানে উর্দুতে বলেছিলেন, ये बंगाली मैं क्या बात कहते कि मेरी बात खूब ख्याल करे सुन। मोहम्मदुल्लाह हाफिज जी, मोहम्मदुल्लाह हाफिज जी सारे बांग्ला के लिए अशरफ अली थानवी बनेगा। सारे बांग्ला के लिए मोहम्मदुल्लाह हाफिज जी अशरफ अली बनेगा। अल्लाहु আকবার। আর সারে বাংলা কে লিয়ে আবার শায়েখ ছিলেন হোসেন আহমদ মাদানী রুহানি সন্তান। আমার শায়েখ বলতেন, যেখানে যাইবা সেখানে মদুনির কথা বলবা, যেখানে যাইবা ওখানে ওখানে বড়দের কথা বেশি বেশি বলবা। কাদের কথা বলবা? জোরে কম, বড়দের কথা। আজকে আমাদের দেশে অনেকে বলে যে কোরআন হাদিস থুইয়া কিসের আকাবির মানে, কিসের বুজুর্গ মানে, কিসের পীর মানে। আরে বেড়া, তোর চর্ম চোখকে তুই পীর মুর্শিদ চিনোস না, হক্কানি আলেম বুঝোস না, তোর কানা তুই, তোর চোখ কানা, তুই চিনোস না, এই দূরের মধ্যে থাক। আল্লাহ ওয়ালাদের বিরোধিতা করস কেন? কথা বলেন ঠিক কিনা? চর্ম চোখে চিনি না, বুঝতে পারি না, এটা আমার ব্যর্থতা। এটা কার ব্যর্থতা? এটা আমার ব্যর্থতা। কিন্তু আমি তো এটা বলতে পারি না যে এই দেশে বুজুর্গ বলতে কেউ নাই, আল্লাহ ওয়ালা বলতে কেউ নাই। আল্লাহ ওয়ালা যেদিন থাকবে না দুনিয়া, সেদিন দুনিয়া থাকবে না। মোহতারাম হাজিরিন, কষ্ট হচ্ছে আপনাদের? আবার বলেন, কোরআন সম্মানিত না অসম্মানিত? আমার বন্ধুগণ, আমার ভাইরা।